ম্যাম, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় পট কোটাচ্ছেন কেন? আমি তো দেখতে চাই গরিব মানুষেরা কিভাবে বেঁচে থাকে। আরে ওখানে একটা বোতল পড়েছে, এটা ছেড়ে দাও, এখানে আমি ধরেছি। আরে এই পাগলের বাচ্চা, বললাম না এটা আমি দেখেছি, এটা আমাকে দিয়ে দে, না হলে কিন্তু তোর খবর আছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি। আরে বাপরে, আমাকে মেরে ফেললো রে। আরে জিয়া, এটা ওই না যে তুমি তার সাথে আগে প্রথমে প্রেম করছিলে? তুমি যদি শুয়ে পড়েও আমার পা ধরো তাহলে তোমার লাইফে আমি ফিরে আসবো না। আরে যা, পাগলের মতো দেখতে একটা, তোর থেকে ভালো তো আমার গার্লফ্রেন্ড সুন্দর। তাই নাকি? তোর গার্লফ্রেন্ড আছে? তাহলে দেখা তো, কালকে আমাদের পার্টি আছে, ওইখানে তোর গার্লফ্রেন্ড কে নিয়ে আসবি, আবার ভুলে যাস না। আরে বলে তো দিলাম, কিন্তু এত তাড়াতাড়ি আমি গার্লফ্রেন্ড কোথায় পাবো? তোমার সাথে একটা কথা বলার ছিল। আমি তোমাকে একটাও বোতল দিব না। তুমি আমার একদিনের জন্য গার্লফ্রেন্ড হয়ে যাও, তাহলে এই বোতল সব তোমাকে দিয়ে দেবো। অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় না ও আর এখানে আসবে। আমার তো মনে হচ্ছে ভয় মুখ লুকিয়ে নিয়েছে, আসবে না। এই পাগলের দল, এই দেখ আমরা চলে এসেছি। আরে ওয়াও, এরা দুইজন তো একসাথে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনারা আমাদের হোটেলের ভিআইপি মেম্বার, এটা আপনাদের জন্য। তোমরা জানো আর কে গ্রুপের চেয়ারম্যান আমার সাথে প্রেম করার জন্য কথা বলে? তুমি মিথ্যা কথা বলা বন্ধ করো, তাহলে এখনই আমি তোমাকে সব দেখাচ্ছি। তারপরে যা হলো। আর আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।